সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আক্কাস ব্লগ বিডিতে আপনারা স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল থাম্বনেল তৈরি করতে হয়। খুব সহজে কিভাবে একটি থাম্বনেল আপনারা বানাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি থাম্বনেল বানানোর জন্য এই যে পিক্সেল ল্যাব আইকনটি আপনাদের অ্যাপ্লিকেশনটি আপনাদের দরকার। এই যে এখানে দেখছেন যে এটা হলো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। এটা আপনাদের যদি না থাকে এটাকে ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার আছে, আমি আর এটা দেখাতে গেলাম না। আপনারা যারা কন্টেন্ট তৈরি করবেন অবশ্যই তারা যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই যে পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, এমন একটা পপ আপ আইকন আসবে। তো এখান থেকে এই যে নিউ টেক্সট, এটা আমি ডিলিট করে দেব। এটা ডিলিট করে দেন, এটার দরকার নাই। তো এখান থেকে আমি যে উপরে ডান দিকে 3 ডট আছে, এই 3 ডট আইকনে ক্লিক করব। এখান থেকে দেখেন এরকম একটা পপ আপ ফিচার আসবে। এখান থেকে আপনারা যে ইমেজ সাইজ যে দেখতে পাচ্ছেন, যে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। এখান থেকে কাস্টম ইমেজ কাস্টম, এইখানে এই যে ডান দিকে ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা দেখতেছেন ইউটিউব থাম্বনেল, এই ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে উইডথ আসলো 1280 আর হাইট হচ্ছে 720। এটি হচ্ছে ইউটিউব চ্যানেলের থাম্বনেলের সাইজ। তো ওকে বাটনে ক্লিক করে দেন। এই যে 16:9, এইটা মানে এটা হচ্ছে ইউটিউবের যে কন্টেন্ট তৈরি করতে হয় তার সাইজ, আর এই যে থাম্বনেল সাইজ একই সমান হতে হবে। এইটা হলো বেস্ট মাপ। তো এখান থেকে আমরা একটা এই থাম্বনেল সাইজ চলে আসছে। এখন আমরা এখান থেকে এটা এডিটিং করব, যা কিছু লেখার এখানে লিখব। এই যে উপরে বাম দিকে দেখছেন প্লাস আইকন, এই আইকনে ক্লিক করে দেবেন। এখান থেকে আমরা আগে লিখব, উপরে দেখেন টেক্সট আছে, টেক্সটে লিখি। তো এখানে আমি কি লিখব, আপনাদের যে কন্টেন্ট তৈরি করছেন তার থাম্বনেলে হেডিংয়ে কী দিবেন সেটা আপনাদের বিষয়। আমি এটা দেব যে এটা আমি লিখি। এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, সরি, আপনারা এই যে নিউ টেক্সট এই যে আইসে বামে যে পেন আইকনে ক্লিক করবেন, আবার এই যে পপ আপ আসবে, এখান থেকে বামে উপর দিকে বাম দিকে এডিটিং, এই যে পেন আইকনে ক্লিক করবেন, এখান থেকে এইটা কেটে দিবেন। এবার লিখব আমি যে বাংলায় লিখব, দেখেন কীভাবে 1 মিনিটে এক মিনিটে চ্যানেলের নাম পরিবর্তন, চ্যানেলের এখানে নাম হয় নাই, চ্যানেলের নাম পরিবর্তন করুন। 1 মিনিটে চ্যানেলের নাম পরিবর্তন করুন। ঠিক আছে, আমি এটা হেডিং দিলাম, এখানে ওকে ক্লিক করলাম, এটা চলে আসলো। তো এটাকে আমি এডিটিং করব। এই লেখাটা দেখেন, এই যে নিচে এ লেখা আছে, এখানে ক্লিক করলাম, করার পর এই যে কালারের আগে আছে সাইজ। আমরা এখান থেকে এটাকে একটা সাইজ নিতে পারি, একটু এমনি করে ছোট করে ধরে টাইনে আনলে এরকম হবে। আচ্ছা, এইটা আগে একটু বোল্ড করি। এখানে বিভিন্ন ফাংশন আছে, দেখেন যে এগুলো টিপলে আপনারা বিভিন্ন ফাংশন, আমি কিছু বেসিক ফাংশন আপনাদের দেখাই দেই। এই যে এটা বোল্ড করে নিলাম।
লেখাগুলো বোল্ড করে নিলে সুন্দর দেখায়। ঠিক আছে, এটাকে এখন কিছু সাইজ বড় করবো আমি। এই যে এখানে ডবলটি দেখছেন সাইজ, এইখানে ক্লিক করে এইটাকে এই যে টেনে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, আবার এই লেখাটা এই যে এখানে একটু টেনে দিলে এই লেখাটা এখানে চলে আসবে। দেখেন বেশি চলে গেলে এই যে এরকম হলেই হবে মোটামুটি। তো এতে আর একটু ছোটো যদি করি এরকম হবে, আর একটু ছোট করে দেখি এরকম হবে। তো এইটা একটু বড় করি। এই যে এইটা দেখেন এখন এইটা প্রায় কভার হয়ে গেছে। এটা যে যেরকম রাখতে চান সে সেরকম রাখবেন। আমি এরকম রাখলাম। এতে করে কি যে ব্যানারটা একবারে নাম ভরে গেছে। তো এটা আমি রেখে দিলাম। তা এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার কিছু চেঞ্জ করা যাবে। যে এখানে ডান দিকে যে গোলের মতো চিহ্ন আছে, এই যে ডানে যে ডবল ইয়া আছে, এখান থেকে ক্লিক করে যে এটা ক্লিক করবেন। এতে করে যে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হবে। আমি যে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন যে গোলের ডানেরটা, আচ্ছা কালার চেঞ্জ হয়ে গেল। আমি এই লেখার কালারগুলো একটু পরিবর্তন করব। আচ্ছা, এরপর আবার ক্লিক দিলাম। এখন লেখার কালার, এটা এখন লেখার কালার, এটাতে লেখার কালার চেঞ্জ হবে। দেখেন যে কালারে ক্লিক করবেন সেই কালার আসবে। আচ্ছা, আমি লাল রাখলাম, এখানে লাল। আচ্ছা, লাল রাখার পরে এটা একটু সাইজ করে আপাতত এইভাবে বসাই দিলাম। আচ্ছা, এখান থেকে আমি টেনে একটু বামে গেলাম। এই দেখেন এইটা হচ্ছে লেখার নিচে এই টেক্সটটা দিলে পরে এইটা দেখেন এরকম গ্র্যান্ড দিলে পরে এরকম আসবে। দেখেন যেটা দিবেন সেটা এরকম, এইটার উপরেরটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো এটা যদি না দিতে চান তাহলে এইখানে ক্লিক করবেন। এই যে এটা অফ হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা দরকার নাই, যেটা দরকার আমি এই যে স্ট্রোকটা দেব। এখানে ক্লিক করবেন। এই যে কালার কালো দিলে দেখেন কি হয়, এটা একটা দিয়ে এরকম একটু টানবেন। দেখুন টানলে পরে এই যে এটা একটা মোটা চিকন এইটা স্ট্রোকটা এরকম আসবে। যেখানে রাখলে ভালো হয় এটা। আবার এখানে কালারটা চেঞ্জও করতে পারেন। দেখেন বিভিন্ন কালার আছে, কালো একটা একরকম আসবে। যেটা দিলে ভালো লাগে সেইটা দিবেন, চোখে ফুটবে। দেখেন একটা একরকম, তবে আমার কাছে কালোটাই মনে হচ্ছে ভালো। আচ্ছা, এটা সাদাটা কেমন, সাদাটাও দেওয়া যায়, সাদা একটু কমিয়ে দিলে ভালো হবে। দেখেন এই যে সাদাটাও চোখে ফুটছে ভালো। এটা তো এখানে আমি একটা এখানেই রাখলাম। তো আপনাদের এই যে ইনার শ্যাডো, এইখানে হচ্ছে একটু শ্যাডো আসবে। দেখেন এগুলো ছোটো বড়ো করলে একটু শ্যাডো হবে, ভিতরে শ্যাডোগুলো এগুলো পরিবর্তন করতে পারেন। যাই হোক, এটা হলো এমবস। দেখেন এটা দিলে কেমন হয়, এটা 90 ডিগ্রি এমবস। এই যে এরকম কাটে, তো এটা আমি দেব না, এটা ক্রস করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটা দেখানোর জন্য আপনার বললাম। আর যে পার্সপেক্টিভ এইটা দিলে দেখেন কেমন হয়। এইটা আপনারা এই যে এইটা কমানো বাড়ানো যায়। এই যে এইটা এনেবল করেন। ঠিক আছে, এই যে এইটা এখানে টানলে কমবে বাড়বে। সাইডে একটু ছোট থাকলে বেটার হয়। কারণ এই যে দেখেন এই যে কিনারে যে এরোচিন আছে এইটা টান দিবেন এইরকম, এইটা ওঠানামা করবে। এই যে ছোটো বড়ো যেরকম করতে চান সেরকম আপনারা করতে পারবেন। এটা আপনারা
মন যেরকম চাই সেরকম করতে পারবেন। যদি এ পাশে ধরেন এ পাশেও টানতে পারবেন, এ পাশেও একটা রকম আছে। এর ভিতরে হয়েছে যে এগুলো ডান পাশে এরকম আছে, যে পাশ থেকে খুশি আপনারা যদি এভাবে ডিজাইন করতে চান করতে পারবেন। ঠিক আছে, এটা আমি এরকম রাখলাম। দেখেন একটা ডিজাইন আসলো 3D। এই যে 3D হলে দেখেন কেমন হয়। এই দেখেন যেভাবে আপনাদের ভালো লাগবে সেভাবে রাখবেন। দেখছেন এটা দিয়ে কীভাবে এভাবে ঘোরানো যায়। এটা টেনে আপনারা বিভিন্ন রূপ দিতে পারবেন। ঠিক আছে, দেখেন। আর যদি না দিতে চান কেটে দিবেন। এইরকমই ভালো লাগছে। 3D শ্যাডো দেখেন, এটা টাচ কি, এইটা হচ্ছে এই ভিতরে একটু দেখেন এই যে কালার পরিবর্তন হয়, এটা শ্যাডোর জন্য। আচ্ছা, এটা আমি কেটে দিলাম, আর দরকার নাই। মানে অত বেশি না করলেও চলবে, মোটামুটি আপনার ব্যানারটা আকর্ষণীয় হয় এরকম একটা কিছু করবেন। এখানে আমি একটা পিকচার সেট করব। এই যে ফ্রম গ্যালারি থেকে আমি একটা পিকচার নিয়ে আসব। ঠিক আছে, তো এখানকার কোনো পিকচার আমি দেব না। আমি এই যে বামে 3 ডটে ক্লিক করি, ইমেজ এই রিসেন্টে দেই। রিসেন্টে কি আছে, সরি এর মধ্যে নাই, যে ছবিটা বসাতে চাচ্ছি রিসেন্টেও নাই। ইমেজে যাই, আবার ইমেজে যাইয়া ইরেজারে যাই, দেখি ইরেজারে আমি যেটা বসাতে চাচ্ছি এই যে এই ছবিটা, এই যে এইটা বসাবো। এখানে ক্লিক করে দিলাম। এই ছবিটা দেখেন উপরে আছে, লেখার উপরে। তো এইটা কীভাবে আমি নিচে নেব, আমি এইটা নিচে বসাবো। ছবিটা একটু সাইজ ছোট করে নেব, এই কর্নারে আমি এই ছবিটা বসাবো। ঠিক আছে, এটা এই যে ছোট বড় করে নেওয়া যায়। আমি এই ছবিটা এখানে সেট করব। তো এই ছবিটা সেট করার জন্য দেখেন এই যে লেয়ার, এই যে 3 ডটের নিচে লেয়ার আছে, এখানে ক্লিক করবেন। এই চলে আসছে। এই ছবিটাকে টেনে এখান থেকে বামে ডটের উপর টেনে এর নিচে এই যে চ্যানেল এই নিচে নিয়ে আসবেন। দেখেন ছবিটা নিচে চলে গেছে। ছবিটা নিচে আবার এই লেয়ারে ক্লিক করবেন, এটা চলে যাবে। ছবিটা নিচে চলে এসে এখানে ক্লিক করলাম, দেখেন এভাবে। এখন যদি ছবিটা আর টুক দেখেন চোখ ঢেকে গেছে, আমি ছবিটা আর টুক উপরে উঠাতে চাচ্ছি। এই ছবিটার পর ক্লিক করে এখানে দেব, আর এটা নিয়ে এসে এখানে সেট করব। দেখেন এত করে আমার চোখ দেখা যাচ্ছে। ঠিক আছে, আর এটা যদি আরটুক ছোটো করতে চাই লেখাটা, দেখেন এই যে এখানে আবার এই যে এটাই চলে আসবেন। যেহেতু ঢেকে যাচ্ছে, লেখাটা একটু ছোট করে দেব যাতে ফেসটা ভালো দেখা যায়। ঠিক আছে, এভাবে আমি রাখবো। দেখেন 1 মিনিটে চ্যানেলের নাম পরিবর্তন করুন। এটা আপনার বিভিন্ন ডিজাইন করে বিভিন্নভাবে করতে পারবেন। এটা জাস্ট আমি দেখালাম, আপনারা আপনাদের মন মতো করবেন যে কীভাবে করবেন। এই যে পিক্সেল ল্যাব দ্বারা এভাবে, এটা আমি মোটামুটি দেখছি যে 1 মিনিটে চ্যানেলের নাম পরিবর্তন করুন এই হেডিংটা দিয়ে। আমি যদি আরও কিছু লিখতে চাই, আরও কিছু ডিজাইন করতে চাই পারবো, তবে আপনাদের প্রাথমিক একটা ধারণা দিলাম। এই হচ্ছে এভাবে থাম্বনেল তৈরি করবেন। তো এখান থেকে এটা আগে গ্যালারিতে সেভ করেন। কীভাবে করবেন, এই যে ডান দিকে উপরে 3 ডট এখানে ক্লিক করবেন, ওই যে ইমেজ সাইজ এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করবেন। ওই সেভ টু গ্যালারি নিচে লেখা দেখছেন বাম দিকে, এখানে ক্লিক করে দেবেন। এটা গ্যালারিতে চলে যাবে। ক্লিক করে দিন, এটা চলে গেল। আমরা এখন এই যে নিচে ক্লিক করে ওটা চলে গেল। অ্যান্ড গ্যালারি আমরা চেক করব ছবিটা আসছে কিনা। এই দেখেন এই যে গ্যালারিতে ছবিটা এসে সেট হয়ে গেছে। ঠিক আছে, গ্যালারিতে ছবিটা সেট হয়ে গেছে। তবে এখানে
কিছু একটা জিনিস খারাপ দেখেছে, সেটা কি জানেন? এই যে নিচে দেখেন যে ছবিটা কেটে গেছে, এটা একটু বাড়াই দিতে হবে। আমি আবার এখানে চলে যাই পিক্সেল ল্যাবে, এটা আমি ফলো করছিলাম না, এখান থেকে আবার ছবিটা ক্লিক করি, করে এখান থেকে একটু বাড়াই দেবো। এই যে বাড়াই দেবো, বড় করে দিলাম, ছবিটা একটু সরাই দেবো এদিকে, ঠিক আছে? এই দেখেন এখন পুরা ব্যানারে কিন্তু এটা সেট হয়ে গেছে। এখান থেকে এটা এনে আচ্ছা ছবিটা একটু আটকে দিক সরাই দেই। হ্যাঁ, এখান থেকে এটা এখানে এভাবে সেট করি। দেখুন এখন কিন্তু মোটামুটি ভালো লাগছে, ছবিটা পুরাটা হয়েছে। এখন আবার সেভ করব, উপরে 3 ডটে ক্লিক করি, এক্সপোর্ট ইমেজে ক্লিক করি, সেভ টু গ্যালারি। তো এটা ইমেজ সেভড, এই যে হয়ে গেছে সেভ। আমরা চলে যাব আর গ্যালারি সেভ করি। এই দেখেন ছবিটা চলে আসছে গ্যালারির মধ্যে। এই যে এটা আগেরটা ছিল দেখেন, আর পরেরটা এই যে এইটা ঠিক করে নিলাম, ঠিক আছে? তো আপনারা এভাবে থাম্বনেলটা তৈরি করে নেবেন, ইউটিউবের থাম্বনেল। এই ছিল আজকের মূলত থাম্বনেল তৈরির ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে, 16 মিনিট। আচ্ছা, অফ করে